লাগবে এবং দিদিভাইকে সাপোর্ট করলে না ব্লগ বানাতে আরও এক্সাইটমেন্ট থাকবে, ব্লগ বানানোর এনার্জিটা। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা সবাই ভালো আছি। শীতের সকাল, উঠতে উঠতে অনেক বেলা হয়ে যাচ্ছে। কখন উঠবো কী করব, সত্যি কথা বলতে গেলে কম্বল থেকে বেরোতে ইচ্ছা করছে না। সকালবেলা আগে তবু গরমকালে একবার হলেও উঠে একটু ওয়াশরুমে যেতাম, এখন সেটাও করছি না। সেই রাতে শুচ্ছি আর সেই উঠতে উঠতে 8:30 9টা। তো আজকে একটু জায়গা যাওয়ার আছে, সেটা হচ্ছে আখড়া যাব, বজবজ বাটানগর। তো কেন যাচ্ছি কী জন্য যাচ্ছি সবটাই তোমরা বুঝতে পারবে। তো চলো আমার চ্যানেলে চোখ রাখো আর দেখো, আমারও যেমন হেল্প হবে তোমাদেরও কিন্তু অনেক হেল্প হবে। তো হিয়ালিয়া করবো না, বলেই দিই আমি যাচ্ছি বজবজ বাটানগরে। টেক উইথ মি যে চ্যানেলটা আছে, যে বোনটা টেক মানে ভিডিও রিলেটেড যে ভিডিওগুলো বানায় ইউটিউব সংক্রান্ত সমস্ত কিছু আমাদেরকে তথ্য দেয়, তো সেই বোনের কাছেই যাব আমার চ্যানেলটাকে দেখাবার জন্য। তো তোমাদেরও হেল্প হবে আর আমার তো হেল্প হবেই। তো চলো আজকে একটা খুব হেল্পফুল ভিডিও তোমাদের সবার কাছে তুলে ধরছি। আর বেশি বকো করবো না, এখন ঘড়িতে 9টা বেজে গেছে, এক্ষুনি রেডি হয়ে এক্ষুনি বেরোবো। তো চলো বেরোনো যাক। তো আজকে মেনুতে শিম আর কুমড়ো ভর্তা করেছি আর সোয়াবিনের তরকারি। এটা কিন্তু আমাদের জন্য, আর মাম্মামকে আলাদা জিনিস দিয়ে খাওয়াচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে। তো বন্ধুরা, তোমাদের কাছে ইম্পর্টেন্ট তথ্য দেওয়ার আছে আজকের আমার এই ব্লগটা, অবশ্যই কিন্তু পুরোটা তোমরা ওয়াচ করো। কেন বলো তো, আমি না যে বোনটা বাড়িতে গিয়েছিলাম আমার চ্যানেলটাকে ঠিক করার জন্য, আমি কিন্তু যাওয়ার একটাও ভিডিও তুলতে পারিনি। তার কারণ আমার ফোনটা একদম চার্জ ছিল না। আমি ফেরার সময় সমস্ত ভিডিও মানে তুলেছি তোমাদেরই জন্য। তোমরা যদি ফেরার ভিডিওটা দেখতে পারো তাহলে কিন্তু বুঝতে পারবে ফেরা মানে আমি যেভাবে ফিরেছি ঠিক তোমরা সেইভাবে কিন্তু ওনার বাড়ি অবধি পৌঁছতে পারবে। তো এটা আমার একটা বড় মিস্টেক হয়ে গেছে যে আমি যাওয়ার ভিডিওটা পুরোটা শ্যুট করতে পারিনি। তো তোমরা যখন দেখ হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি এসেছি টেক উইথ মি বোনের কাছে। ওনার চ্যানেলের নাম টেক উইথ মি। তো তোমরা তো দেখো ওনার ভিডিও, আর আমিও ভীষণভাবে দেখি। তো ভীষণ হেল্পফুল কিন্তু বোন। আমি যেরকম এসেছি তোমার মানে আমার নিজের ভিডিওর জন্য, তোমরাও ঠিক তাই করো। যদি যারা বুঝতে পারছো না কীভাবে ভিডিও চ্যানেলটাকে ঠিক করবে, হয়তো অনেকে আছে চ্যানেল খুলেছো কিন্তু চ্যানেল কিছু বুঝতে পারছো না, ঠিকভাবে এসিও হচ্ছে না, তো সেসব করার জন্য অবশ্যই বোনের কাছে এসো। বোন কিন্তু খুব ভালোভাবে গাইড করে দেয়। এবার বোন কিছু বলো। তো হ্যালো নমস্কার, যা বলবে সবাইকে সেটাই বলছি। ব্লগ অনেকদিন করিনি, কি বলবো, ব্লগের মধ্যে টেক চ্যানেলের মতন কথা চলে আসে। তো যাই হোক, আমার চ্যানেলের নাম তো দিদিভাই বলেই দিল, টেক উইথ মি। তোমরা আমার চ্যানেলে তোমরাও যদি আসতে চাও, এই দিদিভাই যেরকম গড়িয়া স্টেশন থেকে এসছে, ঠিক আছে, গড়িয়াহাট চলে আসছে, গেলে আমার ভিডিওতে দেখতে পাবে এই দিদিভাই ভিডিও করেছেন এবং আমার চ্যানেলেও দিদিভাইকে নিয়ে ভিডিও আছে, দেখতে পাবে তোমরা, খুব শীঘ্রই আপলোড হবে। তো তোমরাও যদি আমার সাথে দেখা করতে চাও, আমার ভিডিওর মধ্যে ফোন নাম্বার থাকে। আমার অ্যাড্রেস হচ্ছে বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরাও চাইলে আমার সাথে দেখা করতে পারো। কী নিয়ে আবার দেখা করবে, কেন দেখা করবে, এটাই প্রশ্ন। তো দিদিভাই চ্যানেলে যেরকম কিছু প্রবলেম ছিল, সেটিং এসিও চ্যানেলে কিছু ছিল না, এবং দিদিভাইও দেখলো যে দিদিভাইয়ের আগে আরও অনেকজনের অনেক রকম প্রবলেম ছিল, যেমন সেটিং অন না করে মনিটাইজ অন হচ্ছিল না, ঠিক আছে। তো এইরকমও যদি তোমাদের চ্যানেলে কোনো প্রবলেম থাকে, মনিটাইজ হচ্ছে না, চ্যানেলে স্ট্রাইক চলে আসছে, চ্যানেলে আদার্স কোনো টেকনিক্যাল প্রবলেম আছে, তোমাদের মনিটাইজ বাতিল হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। এবং চ্যানেলের আদার্স যা সমস্যা থাকবে সেই রিলেটেড যদি ভিডিও তোমরা দেখতে চাও, আমার চ্যানেলে তোমরা ভিজিট করতে পারো, টেক উইথ মি, TECH টেক WITH উইথ ME, ঠিক আছে। তোমরা অনেকটা স্পেলিং অনেকে ভুল করো, যার জন্য আমার চ্যানেল খুঁজে পাও না, যার জন্য আমি স্পেলিংটা বলে দিলাম। তো টেক উইথ মি এই চ্যানেলটা ভিজিট করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তার আগে তোমরা KMG ব্লগ মধুমিতা এই চ্যানেলে ফলো করো, এই চ্যানেল ভিজিট করো। দিদিভাই খুব সুন্দর ব্লগ ভিডিও করে এবং আগামী দিনে তোমাদের নিত্য নতুন ব্লগ রিপ্রেজেন্ট করে উপহার দেবে, এবং তোমরা দেখলে দিদিভাই ভালো লাগবে এবং তোমাদেরও ভালো লাগবে, এবং দিদিভাইকে সাপোর্ট করলে না ব্লগ বানাতে আরও এক্সাইটমেন্ট থাকবে, ব্লগ বানানোর এনার্জিটা থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, তোমরা দিদিভাই চ্যানেল ভিজিট করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো রাখছি তাহলে, কন্টিনিউ করো। হ্যাঁ রাখছি তাহলে। আর এখন আমরা বেরিয়ে যাব। খুব ভালোভাবে গাইড করে দিয়েছে, আমার অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল। তো যতক্ষণ না মানে ঈশ্বর চাইবে আসতে পাবো না, ওনার উপরে ছাড়া কোনো হাত নেই। তো আমি তোমাদের বলবো, যারা যারা চ্যানেল সম্পর্কে জানতে চাও, কিছু বোঝো না, হয়তো চ্যানেলটা খুলে ফেলেছো, দেখছো অনেকদিন হয়ে গেছে, তোমরা কিছু ডেভেলপ করতে পারছো না, তো অবশ্যই কিন্তু তোমরা বোনের কাছে চলে এসো, খুব ভালো করে গাইড করে দেবে। চলো তাহলে এখন রাখছি, আমরা এখন বেরিয়ে যাব। টাটা বাই। তো আমরা এসেছিলাম, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, স্টেশনে যাব। তার আগে দুটো অটো চেঞ্জ করতে হবে, একটা হচ্ছে বাটানগর থেকে আর একটা হচ্ছে তোমার ডাকঘর থেকে, একটা ডাকঘর থেকে একটা বাটানগর থেকে। তো বোনের বাড়ি থেকে সোজা বেরিয়ে আমরা কিন্তু গড়িটা দিয়েই হাঁটতে হাঁটতে যাচ্ছি। তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় অ্যাকুরেট জায়গাটা কোথায়, তাহলে তোমাদের ভালো হবে। অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো।
খুবই কাছে, কি বলো তো, মানে যে তোমরা নামছো বাটানগর, বাটা মিও এমর, ওখান থেকে হেঁটে কিন্তু জাস্ট 2 মিনিট। আসার সময় ভিডিওটা আমার শ্যুট করা হয়নি, ওটা আমার খুব ভুল হয়ে গেছে। তো ফেরার সময় আমি শ্যুট করি যে তোমাদের দেখলে সুবিধা হয়। ফেরা মানে আসা যাওয়া একই তো রাস্তা। যারা কি বলবো, কলকাতা থেকে আসো, যেখান থেকে আসো, আসতে হবে আখড়া স্টেশন, তারপরে যে রুটটা বজবজ ট্রেনে যে কোনো আখড়া স্টেশন নামতে হবে। হ্যাঁ, নেমে আখড়া স্টেশন থেকে তোমাকে অটো ধরতে হবে। অটো ধরে বলবে তুমি কি বললো জায়গাটার নাম? এটা হচ্ছে বাটানগর। না বাটানগর, তার আগে একটা কি বললো, ডাকঘর। তোমার ইয়ে থেকে ডাকঘর পর্যন্ত অটো পাবে। তারপর ওখান থেকে অটো পাল্টে চেঞ্জ করে বাটানগর, বাটানগর মিও আমার এখান থেকে অটো। এই যে আমরা চলে আসলাম, এই যে হচ্ছে ব্রিজটা মেনশন, এই ব্রিজটার অপোজিট হচ্ছে এই গলিটা। আর এই যে ব্যাংক অফ ইন্ডিয়া, এই ব্যাংক অফ ইন্ডিয়ার পাশ থেকে কিন্তু এই রাস্তাটা চলে গেছে, এখান থেকে ঢুকে যেতে হবে। তো অটোটা ধরবো, এখান থেকে অটো ধরবো, চলো দেখি। দেখো আমরা ফেরার সময় কিন্তু ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে থেকে কিন্তু চলে যেতে হবে, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশ থেকে কিন্তু ঢুকে যেতে হবে, ঠিক আছে? তো ব্রিজটার অপোজিটে এসে কিন্তু আমরা অটো ধরে নিলাম। আমরা ব্রিজের ওপারে ছিলাম, ব্রিজটার ঠিক ওই পারে ছিলাম, আমরা এপারে আসলাম। এসে এখান থেকে আমরা যাচ্ছি এবারে ডাকঘর থেকে আবার অটো নেব, নিয়ে আমরা যাব আখড়া স্টেশন। ডাইরেক্ট স্টেশনে কিন্তু অটো পাবে না, তোমরা এখান থেকে যাবে হচ্ছে ডাকঘর থেকে আবার অটো ধরে যাবে আখড়া স্টেশন। তো এটা হচ্ছে ডাকঘর, এই মোড়টার নাম কিন্তু ডাকঘর, ঠিক আছে? এখান থেকে আমাদের আবার অটো ধরতে হবে স্টেশন যাবার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে স্টেশন যাবার রাস্তা। কোন অটোটা দেখো, এইটা বললো। তো আমরা অটো ধরে নিচ্ছি, এবার স্টেশন যাব। তো স্টেশনের উদ্দেশ্যে আমরা অটো ধরে নিয়েছি, এবারে আমরা স্টেশন যাব। 4:20 আছে আমাদের ট্রেন। তো আমরা এখন চলে আসলাম আখড়া স্টেশন, আর আমাদের ট্রেন আছে 4:26। এই তো এই যে আখড়া স্টেশন। এবারে বাড়িতে ফিরবো, 5:30 বেজে যাবে ফিরতে ফিরতে। তো ট্রেন এসে গেছে, আমরা এবার উঠে পড়বো। চলে যাচ্ছে, এটা দিয়ে উঠতে হবে। বসবে কি আর বসে যাইছে, হ্যাঁ দাঁড়িয়ে থাক, দাও তো দরকার ছাড়ো, আমি আগে বাড়ি গিয়ে বসলাম। চলো এবার নেমে কথা বলছি। তো আমরা কিন্তু বজবজ ট্রেন থেকে বালিগঞ্জ এসে নামলাম। বালিগঞ্জ থেকে এবারে ট্রেন ধরবো, ধরে আমরা কিন্তু গড়িয়ার উদ্দেশ্যে রওনা দেবো। এইভাবেই আমরা গেছিলাম আর এইভাবেই আমরা কিন্তু ফিরলাম। তোমরা কিন্তু এটাকে ঠিক ফলো রেখো, বালিগঞ্জ থেকে কিন্তু বজবজ লোকাটা ধরতে হবে। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো। নামলাম ট্রেন থেকে, এবারে আমরা বাড়ির দিকে যাবো, তার আগে টুকটাক কিছু কেনাকাটা করবো। ওই ঘুগনি খাবে? চলো। তো ঘুগনি খাবে না বলছে, ধুলো ভর্তি। চলো বাড়ির দিকে যাওয়া যাক, চা ফা খাওয়া হবে। তো ভিডিওটাকে আর বাড়ালাম না বন্ধুরা, এই অবধি আমি রাখছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকে সুস্থ।